আগেই উল্লেখ করেছি ১৭ জানুয়ারি ভুট্টোগং লারকানাতে বসে সিদ্ধান্ত নেয় যে তারা আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করবে না। এই বৈঠকের কিছুদিন পর আমার কাছে এক ব্রিগেডিয়ার সংবাদ দিলেন যে এবারের প্যারেড অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। এই সংবাদে আমি বেশ আশ্চর্য হলাম। হঠাৎ কেন অনুষ্ঠানটি বাতিল করা হলো তা জানতে আমি সেনা সদর দপ্তরে যাই। অফিসে ঢুকতেই দেখি পাকিস্তানি সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা সেখানে আলোচনা করছেন। তারা হঠাৎ আমাকে সেখানে দেখে বেশ অস্বস্তিতে পড়ে যান। তাদের অবস্থা দেখে মনে হলো এই সভায় আমার উপস্থিতি কাম্য নয়। তারা আমাকে দেখে বললেন, খন্দকার সাহেব, ভেতরে এসে বসুন। আমি বললাম, ধন্যবাদ, আমার কিছু কাজ আছে। এরপর আমি সেখান থেকে চলে আসি। এতগুলো পাকিস্তানি সিনিয়র অফিসারের উপস্থিতি এবং সভার মেজাজ দেখে আমার মধ্যে অনেক ধরনের প্রশ্নের উদয় হয়। সন্দেহ জাগে যে কোথাও কিছু একটা হতে যাচ্ছে যা খুবই গোপনীয় এবং সন্দেহজনক। কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি না হওয়া সত্ত্বেও কোনো পূর্বাভাস ছাড়া এত বড় একটি প্যারেড বাতিল করে দেওয়ার বিষয়টি আমার কাছে খুব অস্বাভাবিক এবং উদ্বেগজনক মনে হয়। আমি বিষয়টি উইং কমান্ডার এস.আর. মির্জার সঙ্গে আলোচনা করি। তিনিও আমার সঙ্গে একমত পোষণ করেন। আমি এবং উইং কমান্ডার মির্জা ফ্লাইট লেফটেন্যান্ট আহমেদ রেজাকে বলি, তুমি দয়া করে আওয়ামী লীগের উচ্চপদস্থ নেতাদের জানাও যে দেশের পরিস্থিতি ভালো নয়, আগামীতে সাংঘাতিক কোনো কিছু হতে যাচ্ছে। ফ্লাইট লেফটেন্যান্ট রেজা আমার কিছু পরে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেওয়া একজন বৈমানিক। তিনি আগেভাগে বিমান বাহিনী থেকে অবসর নেন। ১৯৭১ সালে তিনি ইস্ট পাকিস্তান জুট কর্পোরেশনে কর্মকর্তা ছিলেন। বেসামরিক প্রশাসনে সংযুক্ত থাকায় তার সঙ্গে আওয়ামী লীগের নেতাদের যোগাযোগ ছিল। তিনি মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত যুব শিবিরের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নৌ কমান্ডো দলের প্রশিক্ষণ শুরু হলে তিনি কিছুদিন প্রশিক্ষণ শিবিরের তত্ত্বাবধান করেছিলেন। তখন দেশের রাজনীতির ময়দানে অনেক আলোচনা সমালোচনা চলছে। আন্দোলন হচ্ছে, তার গুরুত্ব একরকম, আবার রাজনীতির বাইরে সামরিক ও বেসামরিক প্রশাসনের ভেতরে যা হচ্ছে তার গুরুত্ব আরেক রকম। আমি মোটামুটিভাবে দেশের রাজনৈতিক অবস্থার দিকে নজর রাখছিলাম, তবে আমি বেশি নজর রাখছিলাম পাকিস্তানি সামরিক বাহিনীর মধ্যে কি হচ্ছে সেদিকে। মনে রাখতে হবে, আমি সামরিক প্রশাসনের ভেতরে থাকায় বা প্রশাসনের অংশ হওয়ার কারণে দেশের পরিস্থিতি ও পাকিস্তানিদের গতিবিধি রাজনীতিবিদ বা অন্যদের চেয়ে বেশি উপলব্ধি করতে পারতাম। আর এই কারণেই আমি সামরিক বাহিনীর অভ্যন্তরের খবর প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যম দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাদের কাছে পাঠাতে পারতাম।